আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনারা সকলেই জানেন গত ভিডিওতে আমি ফরওয়ার্ড রিভার্সের একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কোনো ধরনের প্রোটেকশন সিস্টেম ছিল না। কিন্তু আজকের এই ভিডিওতে ফরওয়ার্ড রিভার্সকে 100% প্রোটেকশন সহ কিভাবে ওয়্যারিং করবেন তা আমি উপস্থাপন করতে চলেছি। এর জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, দুইটি এনো পুশ বাটন সুইচ এবং একটি টিপি এমসিবি এবং একটি এসপি এমসিবি। এবং কিভাবে মোটরকে সেফলি প্রোটেকশন করার জন্য আমরা এর কানেকশনটি করব তা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। আমরা গত ভিডিওতে দেখেছি যে পাওয়ার ওয়্যারিংয়ে আমরা কোনো ধরনের এমসিবি এবং এসপি ইউজ করি নাই। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমত পাওয়ার ওয়্যারিংয়ে আমরা একটি এমসিবি ইউজ করব, যা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। এবং পাওয়ার ওয়্যারিংটি হুবহু সেম হবে, এর কোনো পরিবর্তন হবে না। জাস্ট আমরা কন্ট্রোলিংয়ের কিছু পরিবর্তন করব। কন্ট্রোলিং ওয়্যারিংয়ের মাধ্যমে আমরা এর 100% প্রোটেকশন নিশ্চয়তা করব। তো এর জন্য আমাদের যা করতে হবে, আমরা প্রোটেকশন সুইচের আগে একটি এসপি ইউজ করেছি এবং এখানকার প্রোটেকশন সুইচের কানেকশনটি আমরা কিছুটা পরিবর্তন করেছি। অর্থাৎ আমাদের প্রোটেকশন সুইচ যখন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 অর্থাৎ ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টটিকে চালু করব, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটির যে কেবল কানেকশনটি আছে সেই কেবল কানেকশনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট 2 এর এনসি হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 এর A1 এ প্রবেশ করাবো, যা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। এবং রিভার্স এবং একইভাবে রিভার্স যে বাটনটি আছে আমাদের, সেই রিভার্স বাটনের কানেকশন কেবল কানেকশনটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের 1 এর এনসি হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্ট 2 এর A1 এ প্রবেশ করবে। এখন দেখুন কেন এইভাবে করা হলো। যদি কোনো কারণে আমাদের দুইটি বাটন অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স বাটন একসাথে প্রেস করা হয়, তবুও কিন্তু যে কোনো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট অ্যাক্টিভ থাকবে, দুইটি কিন্তু কখনোই একসাথে অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে কোনোভাবেই আমাদের শর্ট সার্কিট কিংবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। আপনি যদি ফরওয়ার্ড বাটন প্রেস করে 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে অ্যাক্টিভ করেন, তাহলে কখনোই 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অর্থাৎ রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কোনোভাবেই অ্যাক্টিভ হতে পারবে না। আবার আপনি যদি রিভার্স অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্ট 2 অ্যাক্টিভ করেন, তাহলে কখনোই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্ট অ্যাক্টিভ হবে না। এটির কারণ কি? এটির কারণ হচ্ছে এই কন্ট্রোলিং ওয়্যারিংটি যখন 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট অ্যাক্টিভ হবে, তখন 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে কোনোভাবেই সাপ্লাই দিবে না। তো এইভাবেই মূলত ফরওয়ার্ড রিভার্সকে আমরা 100% সিকিউরলি পরিচালনা করতে পারি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।